হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আর আমি চাঁদনি চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগে বুঝতেই পারছো যে আমরা রেডি হয়ে চলে যাচ্ছি ঘুরতে। তো দেখো আমরা তিনজনই রেডি হয়ে গেছি, আমিও উঠে বসে পড়লাম। এদিকে অরিজিৎ, আর সামনে বসেছে আমার ছেলে, আর আমি বসেছি পেছনে, কারণ সামনে বসলে ছেলেও আমাকে বুঝতে দেয় না ঠিক মতন। তো আমি আর কোনো রকম কোনো কথা না বাড়িয়ে পেছনে উঠে পড়লাম। সো গাড়ি স্টার্ট করে দিয়েছে। আজকে আমরা যাচ্ছি ঘুরতে। কোথায় ঘুরতে যাচ্ছি তোমাদেরকে বলবো, তবে আমাদের সাথে আরও অনেকে যাচ্ছে। কারা কারা যাচ্ছে চলো তোমাদের আগে দেখিয়ে নিই। আমরা পৌঁছে গেছি সেই লোকেশানে, যেই লোকেশানে বাকিরা অপেক্ষা করছে। ওই দেখো ওই পাশে হলুদ রঙের জামা কাপড় পরে যারা দাঁড়িয়ে রয়েছে, ওরাই হচ্ছে আমাদের আজকের ঘুরতে যাওয়ার সাথী। দুটো গাড়ি মিলিয়ে আমরা সবাই মিলে বসেছি। তো এই গাড়িটাতে বসেছে অরিজিৎ আমার ছেলে, আর হচ্ছে দুটো বন্ধু আমাদের, মানে সুদীপদা আর রজতদা, ওরা এই কজন বসেছে। আর একটা গাড়িতে আমি বসেছি। তো এখানে ওরা খুব এনজয় করতে করতে গেছে, গান শুনতে শুনতে মজা করতে করতে গেছে। তো চলো, মাঝ রাস্তায় আমরা একটা জায়গায় দাঁড়িয়েছিলাম, মানে জাস্ট একটু ব্রেকফাস্ট বা একটু চা টা খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম। তো ওখানে গিয়ে আমরা আরও বাকিরা কে কে রয়েছি সেগুলো তোমাদেরকে দেখাবো। তো দেখো আমরা এসে পৌঁছে গেছি চায়ের স্টপেজে। তো সামনেই দাঁড়িয়ে রয়েছে স্বপ্না, হাই করছে। অ্যান্ড ওই পাশে ইয়েলো ড্রেস পরে দাঁড়িয়ে রয়েছে পিয়ালি। অ্যান্ড এইদিকে ওদের ছেলে মেয়েরা, আর এইদিকে সামনে দেখতে পাচ্ছ আমার ছেলে সানগ্লাস নিয়ে খেলা করছে। সো চায়ের স্টপেজে গিয়ে আমরা চা তো না, চায়ের সাথে টাও খেয়ে নিয়েছি। এইদিকে রয়েছে অরিজিৎ, অ্যান্ড সামনে এই যে পেছন দিকে করে রয়েছে এটা হচ্ছে সৌরভ। অ্যান্ড সৌরভের পাশে ইয়েলো গেঞ্জি পরে রয়েছে সুদীপদা অ্যান্ড রজতদা। ওদের দুজনকে তো তোমাদের দেখালাম। এরা হচ্ছে আমাদের, মানে আমার ছেলের প্রি স্কুলের সব বন্ধু বান্ধবরা, মানে ওর মা বাবার বন্ধু বান্ধবের মা বাবারা। তো এখানে একমাত্র রজতদার ওয়াইফ আসতে পারেনি, মীনাক্ষী। তো ওরা ছাড়া, ও আর ওর মেয়ে ছাড়া আমরা বাকিরা সবাই চলে এসেছি অ্যাকচুয়ালি। হাই করো। এখানে আমাদের চা ডিম সিদ্ধ দিয়ে স্টার্ট হয়েছিল খাওয়া দাওয়া, কারণ বাচ্চাগুলো তো সকালবেলা বেরিয়েছে, সেরকমভাবে দুধ বিস্কিট খেয়ে বেরিয়েছিল। তো ওদেরকে একটা করে ডিম সিদ্ধ খাইয়ে দিয়েছিলাম এই চায়ের দোকানের মাসির থেকেই। অ্যান্ড সেখান থেকে ওই সব ছেলেরা এখানে ব্রেকফাস্টটাও করে নিয়েছে। তো এখানে দেখো সৌরভ করছে মুড়ি ঘুগনি ডিম সিদ্ধ, এদিকে অরিজিৎ শুরু করে দিয়েছে ঘুগনি পাউরুটি ডিম সিদ্ধ। সো এরকমভাবে সুদীপের অযোধ্যা এরা প্রত্যেকেই এখান থেকেই ব্রেকফাস্ট করে নিয়েছে। অ্যান্ড আমরা এখানে ব্রেকফাস্ট সেভাবে কিছু করিনি, জাস্ট চা বিস্কিট অ্যান্ড একটা করে ডিম সিদ্ধ নিয়ে নিয়েছি বাচ্চারা আর আমরা মেয়েরা। তো এখান থেকে আমরা চলে যাবো একদম ডাইরেক্ট যেখানে আজকে আমাদের যাওয়ার গন্তব্যস্থল। আজকে আমরা সবাই মিলে একটা ডে আউটিংয়ে বেরিয়েছি। ডে আউটিং বলতে ওয়ান নাইট স্টে রয়েছে। তো আমরা যাচ্ছি হচ্ছে রাজমহল ফার্ম হাউস, যেটা হচ্ছে বজবজের ওখানে। তো এসে গেছে আমাদের রিসর্ট। দেখো আমরা এখানে এন্ট্রি নিচ্ছি, যেটা হচ্ছে রাজমহল ফার্ম হাউস। এটা হচ্ছে ঠিক বাওয়ালি রাজবাড়ির একদম পাশে জাস্ট পাঁচিলটা টপকেই এদের ফার্ম হাউসটা। সো এটা ভীষণ নতুন, মানে একদমই নতুন হয়েছে, খুব সুন্দর, খুব পরিষ্কার। জাস্ট আমরা এখানে দেখো এখন এন্ট্রি নিচ্ছি। সো ভেতরের রিসর্টটা কীরকম তোমাদের জানাবো, সব কিছু তোমাদের দেখাবো। তো চলো আমাদের সাথে তোমরা দেখতে থাকো। আমরা এখানে গাড়ি রেখে দিলাম, পার্ক করে দিলাম। তোমাদের তো আগেই জানালাম যে আমরা সবাই মিলে দুটো গাড়িতে ডিভাইড করে এসেছি। আমি এসেছি স্বপ্না, পিয়ালি, সৌরভদের সাথে। তো আমরা আগে পৌঁছে গেছি। তো এখানে এসে ওরা একটু বাচ্চাদের ফটোশ্যুট করছে। তারপরে ঢোকার এন্ট্রান্সেই একটা শিবের মূর্তি রেখেছে, বেশ সুন্দর করে ভেতরটা সাজিয়েছে। অ্যান্ড অরিজিতের গাড়িতে যারা রয়েছে তারা এখনও, মানে ওদের গাড়ি এখনও এসে পৌঁছায়নি। তো যতক্ষণ ওরা পৌঁছায়নি, তো আমরা আগে থেকে ভেতরে ঢুকে গেছি। তো এই এন্ট্রান্সের সামনেই দেখো একটা পার্ক রয়েছে বাঁদিকে, অ্যান্ড ডান দিকে পাশের জমি রয়েছে। তো এটা তো তোমাদের বললাম যে একদম বাওয়ালি ফার্ম হাউসের পাশেই হচ্ছে রাজমহল ফার্ম হাউস। সো ঢুকেই প্রথম বিল্ডিংটা ছেড়ে পরের বিল্ডিংয়ে রুমগুলোতে ছিলাম আমরা। অ্যান্ড ওই যে একদম দূরে দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে ওদের আরও একটা গেস্ট রুম। তো ওইখানটাতেই রয়েছে ওদের অলরেডি লোক আছে। তো আমরা এসেছিলাম একটা রবিবারে, তো সেদিনকে বেশ রোদ ছিল, প্লাস বৃষ্টিও হচ্ছিল, মিক্সড ওয়েদার। তো দেখো এন্ট্রান্স নিচ্ছি, 3টে রুম নিয়েছিলাম, তার মধ্যে প্রথম রুমটাতেই আমি এন্ট্রান্স নিচ্ছি। তো এই রুমে অলরেডি ওরা ঢুকে গেছে। আমি একটু ব্যাক করে তোমাদেরকে ভিউজগুলো দেখাচ্ছিলাম বাইরে। তো ঢুকেই দেখো ডান দিকে রয়েছে একটা ড্রেসিং টেবিল মতন, অ্যান্ড বাঁদিকে রয়েছে একটা সোফা সেটের পরেই ওইদিকে রয়েছে একটা বেড, যেখানে দেখো ওরা রয়েছে। অ্যান্ড এসি তো চলছেই। অ্যান্ড সামনের দিকটা একটু সিটিং এরিয়া করেছে, অ্যান্ড ওই পাশটাতে বেড করেছে, আর পাশে একটা ওয়ার্ড্রপ রেখেছে। অ্যান্ড ঢুকিয়ে সাথেই সোজাসুজি দেখো একটা ওয়াশরুম রয়েছে। ওয়াশরুমটা তোমাদের ঘুরিয়ে দেখাবো। এখানে আমরা বাচ্চা কাচ্চা নিয়ে ভেতরে ঢুকে গেছি। আসলে এত গরম, সকাল থেকে পেয়েছি না, তো সেজন্য আমরা মানে টাইম ওয়েস্ট করে নিয়ে সেই আগে একটু ঠান্ডা হতে বসেছি। তো দেখো ওয়াশরুমটায় ঢুকে তোমাদের একটু দেখিয়ে দিই, ভীষণ পরিষ্কার ঝকঝকে। একটা বাথটবও দিয়েছে, যদিও বাথটবটা আমি ইউজ করিনি, অনেকটাই বড় ওয়াশরুম।
সব রকম ব্যবস্থাই রয়েছে, গরম জল, ঠান্ডা জল, গিজার তো রয়েছেই, অ্যান্ড হ্যান্ড ওয়াশ অ্যান্ড বডি ওয়াশ সব কিছুই রাখা ছিল। সবথেকে মজার এখানে আমার বাথটবটা লেগেছে, খুব ভালো লেগেছে, তবে আমি ইউজ করিনি বাথটবটা। অ্যান্ড ঢুকেই ওরা আমাদের একটা ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছে। এখানে সবাই আস্তে আস্তে আমরা ড্রেসটা চেঞ্জ করে ফেলছিলাম, কারণ সামনে সুইমিং পুল আছে, ওখানে আমাদের একটু ঝাপাঝাপি করবো, স্নান করবো, সেজন্য ওখানে স্নান করতে যাওয়ার আগেই ঢুকে যেই ওরা ওয়েলকাম ড্রিঙ্কস, আই মিন ওরা যে স্প্রাইটটা দিয়েছে ওটা আমরা নিয়ে নিলাম। যেহেতু 3টে রুম নেওয়া হয়েছিল তোমাদের বললাম, সো 2টো রুম আমাদের ওপরে ছিল অ্যান্ড একটা রুম আমাদের নিচে ছিল। তো ওপরে যারা ছিল ওপরে ওদেরকে ওরা স্প্রাইটটা সার্ভ করলো। ওই যে তোমাদের সোজা গিয়ে দেখাচ্ছিলাম এই বিল্ডিংটা, যার সামনেই সুইমিং পুলটা রয়েছে, এখানেও ওরা একটুখানি জলাশয় মতন করেছে। তো আমরা আবার এখানটাতে হেঁটে হেঁটে একটু দেখতে এসেছিলাম। তো ওই সামনেটাতে এদের ডাইনিং এরিয়া রয়েছে, এখানেই লাঞ্চ ডিনার সব কিছু এখানেই বসে করতে হবে। এখানেই ওদের ওই রসুই ঘরটাও রয়েছে, আর এপাশেও অনেক লোকজন রয়েছে। আর এই আমাদের ফ্লোরের ওপর থেকে এই ভিউটা, মানে আমাদের যেই ফ্লোরে আমরা ছিলাম, যে বিল্ডিংটা, সেই বিল্ডিংয়ের ওপর থেকে এই ভিউটা। এখানে দেখো আমরা মোটামুটি সবাই রেডি হয়ে গেছি সুইমিং পুলে ঝাপাঝাপি করার জন্য। তো আমরা আবার চলেও এসেছি। এদিকে বাচ্চাদের জন্য মতন করে জায়গা করে দিয়েছে, আর ওই পাশে সবাই বড়রা রয়েছি। আমরা খুব এনজয় করেছি। আমরা এখানে বেশ খানিকটা সময় পুল এনজয় করেছি, সবাই খুব এনজয় করেছে। রোদ তো যেরকম ছিলই, মাঝে মাঝে মেঘলা হয়ে আসছিল, মাঝে মাঝে বৃষ্টিও হচ্ছিল। সো আমরা এখানে ভীষণ এনজয় করেছি, সবাই মোটামুটি রেডি হয়ে বেশ খানিকক্ষণ পুলে ছিলাম। তো তারপরে আমাদের লাঞ্চ করতে করতে তখন 4টে হয়ে গেছে। সো সুইমিং পুলে স্নান করে সবাই মোটামুটি ক্লান্ত, সাথে খিদেও পেয়ে গেছে। চলে এসেছি লাঞ্চে। লাঞ্চে দেখো সবাই মিলে একসাথে বসেছি। লাঞ্চে ছিল আমাদের থালি, থালিতে ছিল অনেক কিছুই, ছিল ভাত, ডাল, ঝুরি আলু ভাজা, ভেজ ডাল ছিল, মাছ ছিল, কাতলা মাছ, সাথে ছিল মাটন, অ্যান্ড ছিল চাটনি, পাঁপড়, মিষ্টি, অনেক কিছু ছিল। আর ভীষণ ভালো খাবার দাবারের কোয়ালিটিও খুব ভালো। অ্যান্ড মাংসটা একটুখানি হয়তো লিমিটেড ছিল, অ্যান্ড বাকি সব কিছু আনলিমিটেড, মাংস মাছ ছাড়া বাকি সব কিছু আনলিমিটেড। তো ফুল এনজয় করে সবাই মোটামুটি খাওয়ার ওপরে হামলে পড়েছে। সো মানে একদম প্রপার পিস দিয়েছিল মাংসের, 3 পিস মাটন দিয়ে ওরা করেছিল। অ্যান্ড তোমাদেরকে আমি জানাবো যে আমাদের ফুল ডে আউটিংটা এখানে কীরকম কী পড়েছে। আমরা যেহেতু 12:30 নাগাদ এখানে এন্ট্রি করেছি, তো আমরা সেদিনকার ব্রেকফাস্টটা এখানে পাইনি, লাঞ্চ থেকে স্টার্ট হয়েছে। সো ওয়েলকাম ড্রিঙ্কের পরে আমাদের লাঞ্চ দিয়েছে, লাঞ্চের পরে আমাদের সন্ধ্যাবেলার একটা চা পকোড়া দিয়েছিল স্ন্যাক্স, অ্যান্ড তারপরে আমাদের রাত্রেবেলার একটা ডিনার দিয়েছিল। আর নেক্সট ডে আমরা ব্রেকফাস্টটা নিয়ে এখান থেকে বেরিয়ে পড়েছিলাম। তো আমাদের ফুল প্যাকেজ এখানে কত কি লেগেছিল তোমাদের জানাবো। সো দেখতে থাকো, আশা করবো তোমাদের খুব ভালোই লাগবে এই ব্লগটা। খেতে খেতেই যেহেতু আমাদের অনেক বেলা হয়ে গেছিলো, তো দেখো বাচ্চাদেরকেও নিয়ে আসতে প্রায় সন্ধ্যে হয়ে গেছিলো। এই সামনে যে পার্কটা তোমাদের দেখালাম, ওখানে একটু বাচ্চাদের নিয়ে এসেছিলাম, ওরা একটু এনজয় করবে, কারণ পার্কটা তো বেশ খানিকটা দূরে, আমরা যেই রুমটায় ছিলাম। সো ওদেরকে একা ছাড়া যাবে না, যার জন্যই আমরা একটুখানি সাথে করেই এসেছিলাম। ওরা একটু পার্কে দোলনা, স্লিপ এগুলো একটু চড়েছে বাচ্চারা, সাথে আমরাও একটুখানি মজা নিয়েছি পার্কে। তারপরে আমরা রুমের মধ্যে চলে গেছিলাম। রুমে ওরা বাচ্চারা বাচ্চাদের মতন খেলছিল, আর আমরা ফুল টু মস্তি করেছিলাম। কি হচ্ছে পায়ে, কি হয়েছে? ছেলেকে দেখো, পিঁপড়ে কামড়াচ্ছে তো, পিঁপড়ে উড়ে উড়ে যাচ্ছে। সোজা সোজা উল্টো হয়ে যাচ্ছে, বেঁকে যাচ্ছে বিয়ান একটা।
আস্তে 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 ছানা এই ছানা এই পাগলা ছানা এই যে ছানা এখানে আরে আরে এই চাটনি চাটনি কি করে বসা গো ও পিঠে কামড়ে এক্ষুনি দেখালো ওকে বসে পিঁপড়ে কামড়াবে তোমাকে এক্ষুনি এই যে একে একে পিঁপড়ে কামড়াবে এক্ষুনি যদি বসে আছে এখানেই এই নাম আরে নাম মানে তুমি তো উঠবে আরে ভগবান তো সন্ধ্যাবেলায় ঘরে ফিরে চলে এসেছে আমাদের স্ন্যাক্স অ্যান্ড সাথে চা। স্ন্যাক্সে দিয়েছিল হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই অ্যান্ড ছিল হচ্ছে ভেজ পকোড়া। তো এখানে দেখো আমরা সবাই মোটামুটি বসে গেছি স্ন্যাক্স নেওয়ার জন্য। অ্যান্ড চাটা আসবে একটু লেট করে বলেছিল, তো এখন আমরা পকোড়া দিয়ে স্টার্ট করলাম। এখানে অনেকে একটুখানি দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়েও পড়েছিল, দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়েও পড়েছিল। এই যে ওরা এখন মোচর দিতে দিতে উঠছে। আর এখানে আমরা মোটামুটি আসর জমাতে শুরু করে দিয়েছি, আড্ডার আসর। বলতে না বলতেই দেখো চা চলে এসেছে আমাদের এখানে। তো ওরা কাপ মেপে মোটামুটি চা দিয়ে গেছে সবাইকে। চাও ভালো টেস্ট ছিল, ইনকার সব কিছু খাবারই আমি তোমাদের বললাম ভালো খেতে। আর একটা কথা আমি তোমাদের ভুল বলেছিলাম, চায়ের সাথে যে স্ন্যাক্স ছিল, স্ন্যাক্সে ওরা ফ্রেঞ্চ ফ্রাইয়ের সাথে ওরা ভেজ পকোড়া না চিকেন পকোড়া দিয়েছিল। খাওয়া হয়ে গেছে তোমার? কি খেয়েছো? তার সাথে চিকেন, তার সাথে চিকেন খেয়েছো? চিকেন খাইনি। খাওনি? হ্যাঁ না, একটা একটাই দাও। এই যে আমার পাতে রুটি পড়ে গেছে, রুটির সাথে চিকেন দো পেঁয়াজ, ফ্রাইড রাইসের সাথে চিলি চিকেন। আমাদের রাতের ডিনার চলছে। ডিনার করে তো আমাদের সারা রাত আড্ডা হয়েছে। সারা রাত আড্ডা দেওয়ার পরে আমরা ভোরবেলায় গিয়েছিলাম ঘুমোতে। রুমটা ওরা এত সুন্দর করে ডেকোরেট করেছে, দেখো ওপরে বেশ সুন্দর একটা লাইটিং করেছে। এত ভালো লাগছে, এই ঝাড়টার ওপরে এত সুন্দর লাইট মানে চেঞ্জ হচ্ছে রাতের বেলা অন্ধকার করে না, এটা দেখতে ভীষণ ভালো লাগছিল। দেখো চলে আসলাম নেক্সট ডে মর্নিং তো একেবারে নামেই মর্নিং, কারণ আমরা ঘুমিয়েছি ভোর 5টার সময়। ভোর 5টা অবধি আমরা খুব আড্ডা করেছিলাম। আড্ডা দিয়ে ভোর 5টায় ঘুমিয়েই মোটামুটি দেখো এই সকাল এখন কটা বাজে, 7:30 নাগাদ বাজে। সো উঠে পড়েছি, কারণ বেশিক্ষণ ঘুমালে পরে তো পুরো দিনটাই এখানে শেষ হয়ে যাবে। তো ঘুম থেকে উঠে আমি আর আমার ছেলে ব্রাশ করছিলাম। ব্রাশ করে ফ্রেশ হয়ে আমরা তারপরে নিচে গেছিলাম। সো উঠে দেখছি কেউ নেই, সবাই মোটামুটি চলে গেছে। আমি যাও একটু 2-3 ঘন্টা ঘুমিয়েছি, বাকিরা তো একদমই ঘুমোয়নি, কারণ ওরা মোটামুটি ওই 1-1.5 ঘন্টা একটুখানি বিছানায় থেকেই ওরা বেরিয়ে পড়েছে নিচে আবার ওই সুইমিং পুলে ঝাপাঝাপি করতে। আমি আর আজকে সুইমিংয়ে পুলে নামিনি, নেমেছিল আমার ছেলে, তো ওকে আমি একটু ব্রাশ টাশ করিয়ে ফ্রেশ করিয়ে নিলাম। ওই দিকে দেখো পুলে সবাই নেমে পড়েছে স্নান করতে। লাস্ট দিনটা ওরা পুল এনজয়মেন্টটা ছাড়বে না, সেই জন্য ওরা নেমে পড়েছে। তো আমি যেহেতু নামিনি, এখানে আমার ছেলেকেও তো আমি রেডি করে দিয়েছি, ও এখানে স্নান করছে পুলে। আমি এখানে এসে আমার চাটা নিয়ে নিয়েছিলাম অ্যান্ড ওরা এখানে পুল এনজয় করছিল। সো তোমাদের জানিয়ে রাখি এখানে আমাদের কীরকম কি প্যাকেজ পড়েছিল, কারণ আমাদের ব্রেকফাস্ট সেরেই এখানে বিল পেমেন্ট চলছিল, তারপরেই আমাদের এখান থেকে বাড়ির জন্য রওনা দেওয়ার কথা। তো এখানে আমাদের পড়েছিল পার পার্সন, এখানে আমাদের পড়েছিল 1800 টাকা করে। 1800 টাকাতে তোমাদের মাটন থালি থাকবে অ্যান্ড তো 4 বেলার তোমাদের খাওয়া দাওয়া রয়েছেই, সাথে পুল অ্যাক্সেস থাকবে অ্যান্ড রুমে যেরকম এসি থাকে সেটা তো থাকবেই। আর এখানে দেখো আমরা ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি। ব্রেকফাস্টে আমাদের রয়েছে হচ্ছে আজকে লুচি অ্যান্ড সাদা আলুর তরকারি, সাথে ছিল একটা করে সন্দেশ। তো আমরা প্রত্যেকেই এই ব্রেকফাস্টটাই করেছি, করেই লাগেজ নিয়ে বেরিয়ে পড়েছিলাম। আমরা যেহেতু মাটন থালি নিয়েছিলাম সেজন্য আমি তোমাকে মাটন থালির প্রাইসটাই বলতে পারলাম। এছাড়াও এখানে আরও অন্যান্য অনেক কিছুই রয়েছে, যেমন চিকেন থালি রয়েছে, আরও অনেক রকমের থালি সিস্টেম করা রয়েছে যেগুলো আমি সঠিক জানি না।
আর তোমাদের তো প্রথমেই দেখিয়ে দিলাম রাজমহল ফার্ম হাউসের ঠিকানা অ্যান্ড এখানকার ফোন নাম্বার। চাইলে তোমরা যদি এখানে আসতে চাও ফোন করতে পারো অ্যান্ড এদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। আশা করবো তোমাদের ভালো লাগবে, আমাদের খুব ভালো লেগেছে এখানে। এখানকার পরিবেশ এবং এদের সার্ভিস ভীষণই ভালো অ্যান্ড এদের খাওয়া দাওয়ার কোয়ালিটিও খুব ভালো। সো এবার আমরা বেরিয়ে পড়েছি এখান থেকে। তো দেখো এখানকার যখন আমরা বেরিয়ে পড়েছি এখানকার ওয়েদার খুব ভালো ছিল, ঝড় বৃষ্টির পূর্বাভাস ছিল, তো ভীষণ মেঘলা ছিল আর খুব হাওয়া দিচ্ছিল বাইরে। সো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা করবো তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও অ্যান্ড যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, গুড বাই, আবার দেখা হবে পরে একটা ব্লগে।